নমস্কার, আমি সব্যসাচী। আজকে আপনাদের সামনে এমন এক গল্প নিয়ে এসেছি যা শুধু একটা ব্যবসার গল্প নয়, এটা স্বপ্ন আর সংকল্পের এক মহাকাব্য। আজ আমরা জানবো হলদিরাম ভুজিয়াপালার সেই অজানা কাহিনী যা আপনাকে অনুপ্রাণিত করবে নিজের জীবনেও কিছু বড় করতে। চলুন ফিরে যাই 1919 সালের রাজস্থানের বিকানে, এক ধূলিধূসরিত শহর যেখানে গরম বাতাস যেন আগুন ছড়াতো। সেখানে এক সাধারণ পরিবারে জন্ম নিলেন গঙ্গা ভীষণ আগরওয়াল। আদর করে ডাকা হতো হলদিরাম। হলদিরাম ছোটবেলা থেকেই ছিলেন একটু ভিন্ন ধরনের। সারা শহরে তখন ভুজিয়া মানে ছিল মোটা মোটা দানার একঘেয়ে খাবার, কিন্তু হলদিরাম ভাবলেন আমি এমন এক ভুজিয়া বানাবো যা খেলে মানুষের মুখে থাকবে হাসি আর মনে থাকবে চিরকাল। তখন তার বয়স মাত্র 11 বছর। প্রথম উদ্ভাবন ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং অতীব কুড়কুড়ে ভুজিয়া তৈরি করা। তিনি মেথি ডাল দিয়ে নতুন রেসিপি বানালেন। এই ভুজিয়া ছিল এতটাই আলাদা যে লোকেরা লাইনে দাঁড়িয়ে কিনতে শুরু করলো। হলদিরাম প্রথম যখন দোকান খুললেন তখন দোকানের নাম রেখেছিলেন হলদিরাম ভুজিয়াওয়ালা। সেটি ছিল তার নিজের নামের সাথে তার আবিষ্কৃত বিশেষ ভুজিয়ার সম্মান। তার প্রথম দিনের বিক্রি মাত্র 5 টাকা। সেই সময় 5 টাকাও একটা বড় অঙ্ক ছিল, কিন্তু সেখান থেকেই শুরু হয়েছিল এক ইতিহাসের যাত্রা। 1937 সালে পরিবারের কিছু ঝামেলার কারণে হলদিরাম কলকাতায় চলে আসেন। নিজের ভুজিয়া আর হাতে করা কিছু মিষ্টির বাক্স নিয়ে শুরু করলেন নতুন করে একটা ছোট্ট দোকান নিয়ে। তখনই তিনি বুঝলেন কলকাতার বাঙালি সংস্কৃতি স্বাদের সাথে মানিয়ে নিতে হলে খাবারের টেস্টে সামান্য পরিবর্তন আনতে হবে। তিনি তৈরি করলেন নিমকি, খাস্তা কচুরি, রসগোল্লা এবং অবশ্যই ভুজিয়া, কিন্তু একটু মিষ্টি মশলাদার চাট দিয়ে। শুনে অবাক হবেন, হলদিরাম এতটাই গুণী ছিলেন যে ব্রিটিশ আমলে তার দোকানে সাহেবরা এসে ভুজিয়া খেতেন। অনেক সাহেব ভুজিয়াকে বলতো গোল্ডেন চিংস অফ ইন্ডিয়া। ক্রমে দোকান থেকে কোম্পানি, কোম্পানি থেকে কারখানা। আজ হলদিরাম একটি মাল্টি বিলিয়ন ডলার ব্র্যান্ড। ভারতের মধ্যে প্রায় 70টিরও বেশি শহরে কারখানা, হাজার হাজার কর্মী, আর পণ্য রপ্তানি হয় সারা পৃথিবীতে। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের ভিত আজও দাঁড়িয়ে আছে সেই ছোট্ট বালক হলদিরামের স্বপ্ন আর অদম্য পরিশ্রমের ওপর। তিনি শিখিয়ে গিয়েছেন স্বপ্ন বড় হোক, কিন্তু শুরুটা হোক ছোট থেকেই, সৎ মনের আর খাঁটি পরিশ্রমের হাত ধরে। এই ছিল হলদিরাম ভুজিয়াওয়ালার অবিশ্বাস্য জীবনের কাহিনী, একটি গল্প যা আজও আমাদের শেখায় যদি মন থেকে চাই তাহলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। আমি সব্যসাচী, আবার আসবো এমনই কোনো নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, স্বপ্ন দেখুন।